দেশে যেমন খুশি নেতাদের জেলবন্দি করে বিজেপি সরকার বারবার সমালোচনার মুখে পড়েছে। বিরোধী দলের 23 জন নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে তারপর তাদেরকে দলে টেনে নিয়েছে বিজেপি। এই 23 জনের মধ্যে আবার 20 জন তাদের মামলার কি হলো তা কেউ জানে না, যেমন ধরুন শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার ইত্যাদি ইত্যাদি। আর বাকি 3 জনকে সরাসরি ক্লিন চিঠি দিয়ে দেওয়া হয়েছে। এতে দেশের মধ্যে ওয়াশিং মেশিনের তকমা জুটেছে মোদী সরকারের। এটা আপনারা সকলেই জানেন, আমরাও জানি। কিন্তু সময়টা মোটেও ভালো যাচ্ছে না নরেন্দ্র মোদী আর অমিত শাহের। দেশের বিভিন্ন প্রান্তের যুবকেরা যখন প্রায় 8.5 লাখ কেন্দ্রীয় সরকারের শূন্য পদে চাকরির দাবিতে উত্তাল হয়ে উঠেছে, যখন ট্রাম্পের লাগামহীন শুল্ক চাপানোয় বৈদেশিক ব্যবসা বাণিজ্য প্রায় লাটে উঠেছে, ডামাডোল অবস্থা, জিএসটি কম করেও কাঁচামালে জিএসটি বাড়িয়ে নিজেদের জালে নিজেরাই ফেসে গিয়েছে। এই জিএসটি ব্যাপারটা একটু বলে নি। কাঁচামালে কিন্তু দাম জিএসটি বেড়েছে, অর্থাৎ ধরুন নোটবুক বা খাতায় জিএসটি শূন্য, একদম ঠিক 5% জিএসটি ছিল, সেটা শূন্য। কিন্তু এই নোটবই বা খাতা তৈরি করতে যে কাগজ লাগে তাতে জিএসটি ছিল 12%, এখন সেটা বেড়ে হয়েছে 18%, অর্থাৎ 5% খাতায় কমিয়ে কাগজের দাম কিন্তু 18%, 6% বাড়িয়ে দেওয়া হলো। আলটিমেটলি সরকারের 1% লাভই হলো। এইসব করতে গিয়ে নিজেরাই কিন্তু নিজেদের জালে ফেসেছে। নারী সুরক্ষার দাবিতে রাজ্যে রাজ্যে মহিলারা কিন্তু পথে নামছেন। ঠিক তখনই মাস্টার ব্লান্ডার হয়ে বসলো এই সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করে। এবার বিদেশের মাটিতেও মোদী এবং শাহের তানাশাহির খবর ছাপা হচ্ছে ফলাও করে। ভুলুণ্ঠিত হচ্ছে ভারতের মান সম্মান। আজকে থার্ড আইতে সোনাম ওয়াংচুকের গ্রেফতারি কিভাবে মোদী সরকারের মুখ পোড়াচ্ছে, তার সাথে পায়ের তলার মাটিও সরিয়ে দিচ্ছে, সেটাই বলতে এলাম থার্ড আইতে। নমস্কার, সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আমি প্রবীর বিশ্বাস শুরু করছি বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সকালের সম্প্রচার থার্ড আই। সময় যখন ভালো থাকে তখন মাটি হাতে ধরলেও তা সোনা হয়ে যায়, আর যখন সময় খারাপ হয় তখন সোনাও যে মাটি হয়ে যায় তা এবার কিন্তু হাড়ে হাড়ে বুঝতে শুরু করেছে বিজেপির গুজরাট লবি। 1 দশকেরও বেশি সময় ধরে দেশটাকে নিয়ে, দেশের মানুষগুলোকে নিয়ে ছিনিমিনি খেলেছে এই গুজরাট লবি। মোদীর শাসন আদতে পুলিশি রাজকেই শক্তিশালী করেছে। মিডিয়া বিক্রি হয়ে গিয়েছে। বিচার ব্যবস্থার একাংশ তারা চাটুকারিতাই ব্যস্ত। বিচারকদের বাড়ি থেকে কোটি কোটি পোড়া টাকা বেরোচ্ছে। এইভাবে পৃথিবীর কোনো সরকারই কিন্তু বেশি দিন রাজত্ব চালাতে পারেনি, ইতিহাস অন্তত তাই বলছে। সোনাম ওয়াংচুককে গ্রেফতার করে সম্ভবত নিজেদের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিল বিজেপি। সোনাম ওয়াংচুক মূলত একজন আবিষ্কারক এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। দেশে তার কাজকর্মের খুব একটা প্রচার না হলেও বিদেশে কিন্তু সোনাম ওয়াংচুকের বিশাল নাম ডাক আছে। এ দেশ তাকে ব্যবহার করেনি। চীন বিরোধী অবস্থান নেওয়া এই ওয়াংচুকের উপরে ভীষণ রাগ মোদী আর শাহের। কারণ তিনি লাদাখে আলাদা রাজ্য ষষ্ঠ তফসিল হিসেবে পেতে চেয়েছিলেন। কিন্তু তাতে রাগ কেন হতে যাবে গুজরাট লবি? আপনারা নিশ্চয়ই জানেন যে লে এবং লাদাখ ঝাড়খণ্ডের মতোই কিন্তু প্রচুর খনিজ সম্পদে পরিপূর্ণ। এর আগে কাশ্মীরের 370 ধারাকে অবলুপ্ত করে আদানিদের কাছে বিশাল জমি বিক্রি করে দিয়েছে এই মোদী সরকার, যেখানে লিথিয়াম নামের খনিজ পাওয়া গেছে। এই লিথিয়াম কি? এই লিথিয়াম দিয়েই আপনার মোবাইল ফোনের ব্যাটারি থেকে শুরু করে আজকের দিনের সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট, গাড়ির ব্যাটারি পর্যন্ত তৈরি হয় এই লিথিয়াম দিয়ে। এবং দেশে এটাই এখন পর্যন্ত একমাত্র লিথিয়াম খনি, সেটা চলে গেছে আদানির হাতে। লাদাখ যদি কেন্দ্রীয় সরকারের হাতে না থাকে, লাদাখের জমির নিচে লুকিয়ে থাকা বিপুল সম্পদ আদানিদের হাতে তুলে দিতে পারবে না গুজরাট লবি। আর এই লাদাখের বাসিন্দারাও তাদের 1 ইঞ্চি জমি ছাড়তে কিন্তু নারাজ, বিশেষ করে ব্যবসায়ীদের। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন সোনাম ওয়াংচুক। শান্তিপূর্ণ আন্দোলন। যেভাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জেলবন্দি করে ঝাড়খণ্ডের ক্ষমতা হাতিয়ে সেখানকার জল, জমি, জঙ্গল
আদানিদের হাতে তুলে দেওয়ার সব রকম চেষ্টা বিজেপি চালিয়েছিল। ঠিক একই কায়দায়, একদম একই কায়দায় বিভিন্ন অভিযোগ খাড়া করে সোনাম ওয়াংচুককে গ্রেফতার করে মানে রাজ্যের দাবিকে দমন পীড়ন করে পিষে দিতে চাইছে বিজেপি। সোনাম ওয়াংচুককে ভারত মানে সোনাম ওয়াংচুক মানে ভারতে বিখ্যাত করেছিলেন ওই 3 ইডিয়টস সিনেমাটার মাধ্যমে তার পরিচালক। তারপর থেকেই ফুংসুক ওয়াংচুক ওরফে সোনাম ওয়াংচুক ভারতীয় যুবকদের মনে একটা স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। কিন্তু ভারত সরকার কোনোদিনই এই সোনাম ওয়াংচুককে তার প্রাপ্য সম্মান দেয়নি। যদিও এই ওয়াংচুক পাকিস্তানে গিয়ে নরেন্দ্র মোদীর ঢালাও প্রশংসা করে এসেছিলেন একসময়। আজ যখন লাদাখবাসীর ন্যায্য দাবিতে তিনি সরব হয়েছেন, তখনই বিভিন্ন অভিযোগে তাকে জেলে পুরতে দুবার ভাবেনি মোদী সরকার। যখনই এদেশে কেউ কোথাও মোদী অথবা আদানি এই দুইয়ের বিরুদ্ধে কেউ কোথাও মুখ খুললে তাকে নানান অভিযোগে অভিযুক্ত করে জেলে পুরে কণ্ঠরোধ করেছে এই মোদী সরকার। সে বিরোধী দলের নেতা হোক বা সাংবাদিক, লেখক শিল্পী হন অথবা বৈজ্ঞানিক, মোদী এবং তার যে বন্ধু আদানির সমালোচকদের কিন্তু এইভাবেই টাইট দিয়েছেন বারবার। কিন্তু এবার সোনাম ওয়াংচুকের গল্পটা একেবারে অন্যরকম। এবার মোদী অমিত শাহ ফেসে গিয়েছেন তাদের নিজেদের জালে। সম্ভবত শেষ রক্ষা আর হবে না গুজরাট লবির। এই কথা হাওয়ায় ভাসিয়ে দেওয়ার জন্য বলছি না, এসব বলার পেছনে যুক্তিযুক্ত লজিকও আছে। তারই একটা খোলসা করব বিরতির পর এসে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। সোনাম ওয়াংচুক চীন বিরোধী। চীন যেভাবে ভারতের মাটি ক্রমশ দখল করে নিচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। ওয়াংচুকের এই অবস্থান মোদী সরকারকে বিড়ম্বনায় ফেলেছে। দেশের বর্ডার সুরক্ষায় যে তারা ব্যর্থ এবং মানে দেশে যে ঘুষপেটিয়া লাখে লাখে কোটিতে কোটিতে ঢুকে পড়েছে এই কথা নিজেরাই বলেছেন। অমিত শাহ নিজেই বলে তার দফতরটাকে অপদার্থ বলে প্রমাণ করে দিয়েছেন। এটা কিন্তু বারবার তিনি করেছেন, ভারত সরকার করছে। চীন ভারতের ভিতরে কয়েকশো কিলোমিটার ঢুকে পড়েছে, এই কথা সোনাম ওয়াংচুক বলে ফেলায় মুখ আরো পুড়েছে মোদী সরকারের। চীনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছেন ওয়াংচুক। ওদিকে মোদীকে যদি কেউ সবচেয়ে বেশি ফ্যাসাদে ফেলে থাকে তার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ভারতের ছবি যত রকম ভাবে খারাপ করা যায়, যত রকম ভাবে খারাপ করা সম্ভব, ট্রাম্প এক নাগাড়ে তা করে চলেছেন। কখনো আমেরিকায় ঘুষপেট করার দায়ে ভারতীয়দের হাতে পায়ে শিকল বেঁধে ওই মালবাহী বিমানে চাপিয়ে ফেরত পাঠানো হোক, কিংবা যারা চাকরি করতে গেছেন সেই ভারতীয়দের ভিসার খরচ বছরে $1000 থেকে বাড়িয়ে $1,00,000 করে দেওয়া হোক, মানে যা তা করছেন। কিংবা ভারতীয় পণ্যে আকাশ ছোঁয়া ট্যাক্স চাপিয়ে হোক, যেভাবে হোক পাকিস্তানের কাছে ভারতকে হেয় করা হচ্ছে। পাকিস্তানের সাথে মাখো মাখো বন্ধুত্ব করে মোদীকে প্রতি পদে হেয় করছে আমেরিকা। অথচ এই মোদী ট্রাম্পের বন্দনায় একসময় সবচেয়ে বেশি মুখর হয়ে উঠেছিলেন। মানে সারা বিশ্বে ভারত কোণঠাসা, মানে একরকম কোণঠাসা হয়েছে, মানে এটা সবাই জানে। এবং বাধ্য হয়েই রাশিয়া চীনের দিকে ভারত ঝুঁকেছে। আর পৃথিবীর 3 বৃহৎ শক্তির মধ্যে চীন রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক কেমন তা আবার নতুন করে আপনাদেরকে বলছি না, আপনাদের বলতেও হবে না, আপনারা জানেন। ভারত চীনের দিকে ঝুঁকে পড়াতে আমেরিকার রাগ আরো বেড়েছে। এই সময় চীন বিরোধী বলে পরিচিত একজন বৈজ্ঞানিক তথা সমাজকর্মীকে গ্রেফতার করাটা আমেরিকার কাছে মোটেও ভালো লাগার বিষয় হয়ে দাঁড়ায়নি। তাই আমেরিকার প্রচার যন্ত্রে, টেলিভিশনে, খবরের কাগজে উত্তর কোরিয়ার সাথে ব্যবস্থার সাথে ভারতকে তুলনা করা হচ্ছে। ভারতের গণতান্ত্রিকতার উজ্জ্বল ছবিকে মুছে ফেলার চেষ্টা করতে শুরু করেছে আমেরিকা এবং আমেরিকাপন্থী দেশগুলোর গণমাধ্যম এবং সমাজ মাধ্যম। একটু তাকিয়ে দেখুন, আসলে যে ভারত স্বৈরতান্ত্রিক দেশ হয়ে উঠছে
এই প্রোপাগান্ডাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে খুব সচতুরভাবে। ওয়াংচুকের গ্রেপ্তারের পর দেশের যুব সমাজেও বিরূপ প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে। পৃথিবী কিন্তু এখন একটা গ্লোবাল ভিলেজ, ছোট্ট হয়ে গেছে পৃথিবী। আজ আমেরিকার টেলিভিশনে যা প্রচার হচ্ছে, মুহূর্তের মধ্যে তা পৌঁছে যাচ্ছে এদেশের শিক্ষিত মানুষের কাছে। নেহাতি গোবর গোমূত্র খাওয়া অশিক্ষিতদের কাছে ওই অমিত মালব্য নামে এক ভদ্রলোক আছে, তার আইটি সেলের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির খবরই আজ কিন্তু মানে শেষ কথা সেই গোমূত্র বা গোবর যারা খায় তাদের কাছে। আজকের যুব সমাজ কিন্তু মানে দেশ বিদেশের সব খবরাখবর রাখেন। তাই দেশের বাইরেও সোনাম ওয়াংচুকের গ্রেফতারের বিষয়টা কিভাবে যে নিন্দা শুরু হয়েছে তা তারা দেখছেন, শুনছেন, পড়ছেন। আমেরিকা চীন বিরোধী ওয়াংচুককে গ্রেফতার করা নিয়ে আরো কড়া কিন্তু অবস্থান নিতে পারে, আরো কড়া অবস্থান নিতে পারে। আমেরিকার আদালতে আদানির যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আপনারা জানেন। ট্রাম্প আদানিকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে পারেই। আর আদানি যদি আমেরিকার জেলখানার হাওয়া খেতে চলে যায়, নিশ্চিতভাবে, একেবারে নিশ্চিতভাবে যশস্বীজির রাতের ঘুম আর সকালের টয়লেট যাওয়া বন্ধ হয়ে যাবে। আদানি টাকা দিয়ে আমেরিকার বিচার ব্যবস্থাকে কিনতে পারবে না। এদেশে বিচারপতিদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়, কিন্তু এটা আমেরিকায় হয় না। ওয়াংচুকের দেখা আলাদা রাজ্যের স্বপ্ন বাস্তবায়ন আজ না হয় কাল কিন্তু করতেই হবে। আর তাতে যে আমেরিকা নাক কান গলা মাথা কিছুই গলাবে না সেটা কিন্তু এক্ষুনি নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর যদি গলিয়েও দেয়, যশস্বীজির নিজের বুড়ো আঙুল চোষা ছাড়া আর কিচ্ছু করার থাকবে না। তাই যে কথা শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, সময়টা মোটেও ভালো যাচ্ছে না অমিত শাহের এবং মোদীর। ওয়াংচুককে গ্রেফতার করে তারা আরো একটা মস্ত বড় ভুল করে বসেছে। এমনিতেই দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতিদিন বিক্ষুব্ধ হয়ে উঠছে মানুষ এই সরকারের বিরুদ্ধে। সোনাম ওয়াংচুকের আগুনে কিন্তু মানে গ্রেফতারিটা আগুনে ঘি ঢালার কাজ করেছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে কমেন্ট করে জানান আমাদের। আমরা আপনাদের প্রতিটি কমেন্টের জন্য অপেক্ষা করি। আবার সকলকে শুভ বিজয়া জানিয়ে শেষ করছি আজকের থার্ড আইয়ের অনুষ্ঠান। নমস্কার।